একটা পক্ষ থাকবে, মন্দ কাজের একটা পক্ষ থাকবে। কেউ যদি ভালো কাজ করেন, আপনারা সমাজে দেখবেন কিছু মানুষ এমনি নাক চুলকা কি করছে, মানে তাদের ভালো লাগে না। সেই মানুষগুলি থেকে সাবধান। তারা শুধু কথা বলতে পারবে। ক্ষমতায় শুধু বাংলাদেশ আওয়ামী লীগ ছিল না, ক্ষমতায় বারবার অন্য দল ছিল। তারা দেশের জন্য কতটুকু করেছে, দেশকে কোন জায়গায় নিয়ে গেছে তারা। একই দিনে 64টি জেলায় বম্পিং হয়েছে। সেই দিনের কথা কিন্তু আমরা ভুলিনি। মনে রাখতে হবে, দেশকে কারা এগিয়ে নিতে চায় এবং দেশকে কারা পিছিয়ে দিতে চায়, সেটা মনে রেখে আপনাকে আগাতে হবে। আজকে মনে করেন 700 মসজিদ এই নবগঞ্জ উপজেলা, 195টি বিভিন্ন বয়স্ক কোরআন শিক্ষা এবং সহজ কোরআন শিক্ষা সেন্টার আছে। এখানে প্রয়োজন বলে আরো আসবে। আমাদের ছেলে মেয়েরা কোরআন শিখবে, কারণ কোরআন আল্লাহ তাআলার দেওয়া বিধান। সেখানে আল্লাহ এবং আল্লাহ নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন নাযিল করেছেন আমাদের সৃষ্টিকর্তা। সেই ধর্মগ্রন্থ সম্বন্ধে সকলে জানার বোঝার অধিকার আছে। প্রত্যেকটা ধর্মগ্রন্থই ভালো কাজগুলি করার জন্যই বলেছে, বলে নাই যে সন্ত্রাসী দ্বারা, নৈরাজ্য দ্বারা দেশকে ধ্বংস করে দেন। তাই আগামী দিনে আপনারা আমার নবগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলার চেয়ারম্যান এবং এখানে নির্বাহী কর্মকর্তা আছে, যারা এই নবগঞ্জকে পরিচালিত করে, তাদের কাছে আগামী দিনে আরো কোন কোন মাদ্রাসাগুলিকে নেওয়া যায় সহজ কোরআন শিক্ষার জন্য, সেটা আপনারা প্রকল্প নেবেন। আমরা ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা সালমানের রহমানের মাধ্যমে আমরা এটা এগিয়ে নিয়ে যাব। আপনাদের বিভিন্ন মহাশয়ের সাথে ব্যক্তিগতভাবে আমাদের সম্পর্ক আছে। আমরা ভালো কাজগুলি সকলে মিলে করবো এই প্রত্যাশা রাখছি। আগামী দিনে সকলে মিলে এই নবগঞ্জকে একটি আদর্শ এবং সুন্দর নবগঞ্জ উপহার দেব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বিরোধী মানুষের। ধন্যবাদ সকলকে।